Hello students, welcome to Academic Studies with Omar. আজ আমরা স্কুল ইংলিশ ট্রান্সলেশন বান্স ক্লাস 5 চ্যাপ্টার 16 ইউজেস অফ সিম্পল প্রিপোজিশন। এই সিম্পল প্রিপোজিশন ব্যবহার করে আমরা বাক্যগুলোকে বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেশন করব। এখানে আজ আমরা পেজ 167 থেকে 169 পর্যন্ত থাকা বাক্যগুলোর ট্রান্সলেশন করব। প্রথম বাক্য যেটা রয়েছে, বাঘটি খাঁচার মধ্যে ছিল। দ্য টাইগার ওয়াজ ইন দ্য কেজ। খাঁচা ইংরেজি হলো কেজ। আমরা ভারতে বাস করি। উই লিভ ইন ইন্ডিয়া। প্রণব 1910 সালে জন্মেছিল। প্রণব ওয়াজ বর্ন ইন 1910। আমি দীঘায় গিয়েছিলাম। আই হ্যাড গন টু দীঘা। আমার বন্ধু শ্রীরামপুরে বাস করে। মাই ফ্রেন্ড লিভস ইন শ্রীরামপুর। সে তোমার পাশে দাঁড়িয়েছিল। হি ওয়াজ স্ট্যান্ডিং বিসাইড মি। পাশে হচ্ছে বিসাইড মি। ছেলেগুলির মধ্যে বিমল গরিব। অ্যামং দ্য বয়েজ বিমল ইজ পোর। বিদ্যাসাগর গরিবের প্রতি দয়ালু ছিলেন। বিদ্যাসাগর ওয়াজ কাইন্ড টু দ্য পোর। বিনতা একজন শিক্ষকের কন্যা। বিনতা ইজ দ্য ডটার অফ এ টিচার। আমাদের বাগানটি আমাদের বাড়ির পিছনে। আওয়ার গার্ডেন ইজ বিহাইন্ড আওয়ার হাউস। সে নিজের চেষ্টায় এটা করেছিল। হি ডিড ইট বাই হিজ ওন এফর্ট। চেষ্টা হচ্ছে এফর্ট। সভাপতি দুজন সদস্যের মাঝখানে বসেছিলেন। দ্য প্রেসিডেন্ট স্যাট বিটুইন টু মেম্বার্স। নিজেদের মধ্যে ঝগড়া করো না। ডোন্ট ফাইট অ্যামং ইয়োর সেলভস। আমরা সকালের পূর্বে পৌঁছাবো। উই উইল অ্যারাইভ অর রিচ হতে পারে, REACH, বিফোর মর্নিং। এক মাসের মধ্যে আমি বইটা শেষ করব। আই উইল ফিনিশ দ্য বুক উইথিন এ মান্থ। ট্রেনটি 10টার সময় পৌঁছাবে। দ্য ট্রেন উইল অ্যারাইভ অ্যাট 10 o'clock। রমেন কি আমার সঙ্গে যাবে? উইল রমেন গো উইথ মি? নদীটি সেতুর নিচে দিয়ে প্রবাহিত হয়। দ্য রিভার ফ্লোজ আন্ডার দ্য ব্রিজ। তারা পাহাড়ের উপর গিয়েছিল। দে ওয়েন্ট আপ দ্য হিল। আমার বন্ধু 10টার পর আসবে। মাই ফ্রেন্ড উইল কাম আফটার 10 o'clock। নদীটি পাহাড়ের ভেতর দিয়ে প্রবাহিত হয়। দ্য রিভার ফ্লোজ থ্রু দ্য মাউন্টেন্স। কুকুরটি বাড়ির ভেতর ছুটে গিয়েছিল। দ্য ডগ রাশড ইনটু দ্য হাউস। সে যন্ত্রপাতি ছাড়াই কাজটি করেছিল। হি ডিড দ্য ওয়ার্ক উইথ ইনস্ট্রুমেন্টস। আমি আমার বাবার পিছনে হাঁটছি। আই অ্যাম ওয়াকিং বিহাইন্ড মাই ফাদার। অতিথিরা 5টা থেকে 6টার মধ্যে আসবে। দ্য গেস্ট উইল অ্যারাইভ বিটুইন 5 and 6 o'clock। 5টা থেকে 6টার মধ্যে আসবে। ট্রেনটি 7টার পর ছাড়বে, মানে আফটার 7 o'clock। দ্য ট্রেন উইল লিভ হতে পারে, ডিপার্ট হতে পারে, DEPART, ডিপার্ট অথবা লিভ আফটার 7 o'clock। আমার বন্ধু আমার সঙ্গে বাজারে গিয়েছিল। মাই ফ্রেন্ড ওয়েন্ট টু দ্য মার্কেট উইথ মি। বইগুলি টেবিলের উপর রাখো। পুট দ্য বুকস অন দ্য টেবিল। আমার বাবা আমার প্রতি ক্রুদ্ধ হয়েছেন।
মাই ফাদার হ্যাজ বিকাম অ্যাংরি উইথ মি। তোমার প্রতি আমি সন্তুষ্ট নই। আই অ্যাম নট স্যাটিসফাইড উইথ ইউ। এ সম্পর্কে আমি জানি। আই নো অ্যাবাউট দিস। এটা সম্পর্কে বা এ সম্পর্কে আমি জানি। লোকগুলি গাছের নিচে দাঁড়িয়ে আছে। দ্য পিপল আর স্ট্যান্ডিং বিনিথ দ্য ট্রি। আমি 7টা থেকে 10টা পর্যন্ত পড়ব। উই উইল স্টাডি ফ্রম 7 to 10। আমরা চোখ দিয়ে দেখি। উই সি উইথ আওয়ার আইস। সে কলম দিয়ে লেখে। হি রাইটস উইথ এ পেন। ছেলেটি জ্বলন্ত বাড়িটিতে প্রবেশ করেছিল। জ্বলন্ত বাড়ি হচ্ছে বার্নিং হাউস। দ্য বয় হ্যাড এন্টার্ড ইন দ্য বার্নিং হাউস বা অ্যাট দ্য বার্নিং হাউস। প্রিপোজিশনের ব্যবহার করতে হবে, যেটা এখানে প্রিপোজিশনের ব্যবহার নেই। দ্য বয় হ্যাড এন্টার্ড ইন দ্য বার্নিং হাউস। দুষ্টু ছেলেটা গাছ থেকে পড়ে গিয়েছিল। দ্য নটি বয় ফেল ফ্রম দ্য ট্রি। লোকেরা রাস্তা দিয়ে হাঁটছে। পিপল আর ওয়াকিং অন দ্য স্ট্রিট। সে ঘরের থেকে বাইরে এসেছিল। হি হ্যাড কাম আউট অফ দ্য রুম। চিত্রকর জল রং দিয়ে ছবিটি এঁকেছিলেন। দ্য পেইন্টার হ্যাড পেইন্টেড দ্য পিকচার উইথ ওয়াটার কালার্স। সভাপতি ছেলেদের মধ্যে পুরস্কার বিতরণ করেছিলেন। দ্য প্রেসিডেন্ট হ্যাড ডিস্ট্রিবিউটেড অ্যাওয়ার্ডস। ডিস্ট্রিবিউটেড বিতরণ করা, অ্যাওয়ার্ডস অ্যামং দ্য বয়েস। রাহুল পেন্সিল দিয়ে কাগজের উপর লেখে। রাহুল রাইটস অন দ্য পেপার উইথ এ পেন্সিল। আমাদের প্রতিবেশীদের ব্যবহারে আমরা অসন্তুষ্ট। উই আর ডিসস্যাটিসফাইড উইথ দ্য বিহেভিয়ার অফ আওয়ার নেইবার্স। শিকারি বন্দুক দিয়ে বাঘটি মেরেছিল। দ্য হান্টার হ্যাড শট দ্য টাইগার উইথ এ গান। তো এই ছিল এই পর্বের সমাধান। ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে।